আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করব। আমরা তো সবসময় চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি করি। আজকে আমি সবজি বিরিয়ানি করব। সবাই আমার সাথে থাকেন, দেখেন। এখানে আমি সবজি বিরিয়ানির জন্য নিয়েছি, সবজি কেটে নিয়েছি, আলু নিয়েছি, গাজর নিয়েছি, আমি 2 পটল চিচিঙ্গা কেটে নিয়েছি। এখানে আমি আতপ চাল, চিনি গুঁড়ার চাল 2 নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি, গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলা। এখানে আমি চিকেন নিয়েছি। আমি চিকেনটা বলবো কেন নিয়েছি। এখন আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। চিকেন ফ্রাই করে নিতে হবে। আর একটা পাতিলে আমি সবজিগুলো ভাজি করে নেব। দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। এখানে আমি সাদা তেল ইউজ করেছি। আমি আমার আন্দাজ মতন দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। আমি একটু রসুন দিয়েছি 1 চামচ, দিয়েছি লবণ, দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো। সবগুলো কষিয়ে নিচ্ছি। এখানে আমি ম্যাগি মশলা দিতেছি। আপনারা চাইলে দিবেন, না চাইলে দিবেন না, থাকলে দিবেন, এটা অপশনাল। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। ঘরোয়া মশলা ওগুলো দিয়ে দেওয়া যায়। আমি সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো ভাজি করছি। এখানে আমি পানি দিব না, সবজিগুলো এভাবে ভাজি করবো। এখানে আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। দেখেন আমার সবজি ভাজি হয়ে আসছে। এখানে আমি পানি দিই নেই, আপনারাও পানি দিবেন না। আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। চিকেন এটার জন্য দিচ্ছি, বাচ্চারা তো সবজি খায় না, তাই ওদের জন্য চিকেনটা দেওয়া। চিকেন দেওয়াতে তো বাচ্চারা খাইছে, ছেলেমেয়েরা, না হয়তো খাইতো না। তাই আমি এখানে তেল দিয়েছি। চিকেনের যে তেলটা আছে ওই তেলটা দিয়ে আমি বিরিয়ানিতে দিয়েছি আমি 2 টেবিল চামচ রসুন, 1 চামচ আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, গোটা গরম মশলা সবগুলো আমি একটু ভাজি করে নেব। এখানে আমি 2 চামচ হলুদ পাউডার দিয়েছি, 1 চামচ ধনিয়া পাউডার, 2 চামচ জিরা পাউডার। সবগুলো মশলা আমি একসাথে কষিয়ে নিচ্ছি। এখানে আমি 1 বাটি টক দই দিচ্ছি। দইটা আমার বাসায় বানানো, আপনারা থাকলে দিবেন, না থাকলে দিবেন না। দুধ দিলে হবে, পাউডার দুধ গুলে দিতে পারেন। দেখেন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, উপরে তেল বেশি চলে আসছে। এখন আমি ধুয়ে রাখা আমার চিনি গুঁড়া চালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চালগুলো ভেজে নেব। একটু ভালোভাবে নেড়ে ছেড়ে চালগুলো ভাজতে হবে। আমার চাল ভাজা হয়ে গেছে, জর্জরা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। এখন আমার ভাজি করা সবজিগুলো দিয়ে দিচ্ছি চিকেন। বাচ্চারা তো সবজি পছন্দ করে না, তাই ওদের জন্য চিকেনটা দিচ্ছি। খালি সবজি দিয়েও এই বিরিয়ানিটা করা যায়, খেতে অনেক মজা। আপনাদের হাতের কাছে যা থাকবে তা দিয়ে করবেন। এখানে স্পেশাল কোনো মশলাও দেওয়া হয় না, স্পেশাল কোনো সবজিও দেওয়া হচ্ছে না। এখানে আমি গরম পানি দিচ্ছি আমার আন্দাজ মতন, আপনারা আপনাদের আন্দাজ মতন দিয়ে দিবেন। কারণ এখানে মশলা, মাংস, সবজি একটু সিদ্ধ হতে হবে। আমি তো অর্ধেক সিদ্ধ করে নিয়েছি, তাই ওই পরিমাণে পানি দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে দেব। দেখেন কি সুন্দর বরফ চলে আসছে, মাশাআল্লাহ। একটু মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে। পানিগুলো টেনে নিচ্ছে। আমার আর পানি দেওয়া লাগবে না, আমি কিন্তু গরম পানি দিয়েছি। আমার চালগুলো সিদ্ধ হয়ে আসছে। চাল পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে, পানি যেটা সেটা টেনে যাবে। এখানে আমি ঘন দুধ দিচ্ছি 1 বাটি। দুধের সাথে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি, হালকা একটু মিষ্টি ভাব থাকার জন্য। কারণ চিনিটা দিলে আমাদের ভালো লাগে। আমি পোলাও বিরিয়ানির মধ্যে একটু হালকা চিনি দিই। দেখেন মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে, সবজি বিরিয়ানি।
এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা দেব। খুব ঝরঝরা হয়েছে। আমার বাসায় সবাই খুব পছন্দ করছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আপনার হাতের কাছে যা আছে তা দিয়ে আপনি সবজি বিরিয়ানিটা করতে পারবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা আমার ইউটিউব চ্যানেলেও পাবেন এই রেসিপিটা। ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবসময় আমার পাশে থাকবেন। নতুন